আসসালামু আলাইকুম। এখন আমি দেখব কিভাবে ওরাকল ভার্চুয়াল বক্স থেকে অ্যান্ড্রয়েড ইনস্টল করতে হয়। তো প্রথমে আমি ওরাকল ভার্চুয়াল বক্স ওপেন করছি। তো এখানে আমার অলরেডি দুটি অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়া রয়েছে, একটি হচ্ছে কালি লিনাক্স আর একটি উইন্ডোজ 10। তো এখন আমি আরেকটি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ইনস্টল করব। প্রথমে আমাকে যেতে হবে নিউ। এখানে আমি অপারেটিং সিস্টেমটির নাম দেব অ্যান্ড্রয়েড 9। আমি যেহেতু অ্যান্ড্রয়েডের 9 ভার্সনটি ইনস্টল দেবো, সো আমি অ্যান্ড্রয়েড 9 লিখে দিচ্ছি। আর এখান থেকে মেশিন ফোল্ডারটি আমি দেখিয়ে দিচ্ছি, আদার্স, ভিএম ভার্চুয়াল বক্স। অপারেটিং সিস্টেম টাইপটি হবে হচ্ছে লিনাক্স। এটা ভার্সন আদার্স, আমার এটি 64 বিট, সো আমি 64 সিলেক্ট করে নিচ্ছি। এবার নেক্সট ক্লিক করব। এখানে আমি র্যাম সিলেক্ট করে দেব, মেমোরি সাইজ। আমার পিসি টোটাল র্যাম রয়েছে 8 GB, সো আমি এখানে ম্যাক্সিমাম 2 GB দিয়ে দিচ্ছি। আমি 3 GB দিয়ে দিচ্ছি। Create a virtual hard disk now. Create VDI virtual disk image, আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। ডাইনামিক অ্যালোকেটেড, এখানে এটা হচ্ছে স্টোরেজ সাইজ, অর্থাৎ হার্ড ডিস্ক থেকে আমি স্টোরেজ সিলেক্ট করে দেব। আমি 30 GB দিয়ে দিচ্ছি, 32 GB দিয়ে দিচ্ছি আমি। এরপর ক্রিয়েট। জি, এখন আমার অ্যান্ড্রয়েড 9 ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটিকে সেটিংস করব। এখানে সেটিং, এখানে ডেসক্রিপশন, এখানে বেসিকে কিছু করার নেই, চাইলে নামটি রিনেম করা যেতে পারে। এরপর হচ্ছে সিস্টেম, আমি 3 GB র্যাম অলরেডি দিয়ে দিয়েছি, চাইলে চেঞ্জ করতে পারবো। প্রসেসর আমার এখানে 8 প্রসেসর রয়েছে, আমি এখানে 3টি শেয়ার করছি। অ্যাক্সেলারেশন, এখানে যা আছে ডিফল্ট থাকবে। এরপর হচ্ছে ডিসপ্লে, ভিডিও মেমোরি ম্যাক্সিমাম 128 মেগাবাইট সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে স্টোরেজ, এখানে স্টোরেজ থেকে যে এমটি রয়েছে, এখানে অপটিক্যাল ড্রাইভের ডান পাশের এই আইকন থেকে আমি চুজ এ ডিস্ক ফাইল, এখান থেকে আমার যে ফোল্ডারে এটি রয়েছে অ্যান্ড্রয়েড, আমি সেখান থেকে অ্যান্ড্রয়েডটি সিলেক্ট করে দিচ্ছি। এই যে হচ্ছে আমার অ্যান্ড্রয়েড 9 ডিস্ক ইমেজ ফাইল, সো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন আদার্স, অডিও, নেটওয়ার্ক, সিরিয়াল পোর্ট, এগুলো ডিফল্ট। ওকে, এগুলোকে আর কিছু করার প্রয়োজন নেই, দেন আমি ওকে করে দিচ্ছি। দেন এটি স্টার্ট করার জন্য প্রস্তুত। এখন আমি এটিকে স্টার্ট ক্লিক করে দিচ্ছি। সিলেক্ট স্টার্টআপ ডিস্ক, যেহেতু আমার একাধিক স্টার্টআপ ডিস্ক রয়েছে, সো আমাকে এটি নির্বাচন করে দিতে হচ্ছে অ্যান্ড্রয়েড।
আপনার পিসিতে যদি একটি থাকে তাহলে আর এটি দেখাবে না, একটি ইস্যু করবে। সো আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন স্টার্ট। আমি দেখার সাথে এটিকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখানে তিনটি মেনু রয়েছে, লাইভ সিডি, রান অ্যান্ড্রয়েড উইদাউট ইনস্টলেশন, লাইভ সিডি, ডিবাগ মোড অ্যান্ড ইনস্টল অ্যান্ড্রয়েড 86 হার্ড ডিস্ক। তো আমি এটি সিলেক্ট করে এন্টার দিয়ে দিচ্ছি। এখন এখানে দুটি অপশন রয়েছে, ক্রিয়েট অর মডিফাই পার্টিশন, ডিটেক্ট ডিভাইস। আমি ক্রিয়েট করে দিচ্ছি। আপনি সিতে ক্লিক করলে ক্রিয়েট অ্যান্ড মডিফাই পার্টিশন সিলেক্ট হয়ে যাবে এবং ডিতে ক্লিক করলে ডিটেক্ট ডিভাইস সিলেক্ট হবে। সো আমি ক্রিয়েট অ্যান্ড মডিফাই পার্টিশন সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু ইউজ জিপিটি, অবশ্যই এখানে নো সিলেক্ট করতে হবে, কখনোই ইয়েস ক্লিক করা যাবে না। সো আমি নো ক্লিক করে দিচ্ছি। এখানে আমার ডিস্ক পার্টিশন নিউ ক্লিক করতে হবে, দেন এন্টার। এখানে অবশ্যই প্রাইমারি সিলেক্ট করে এন্টার দিতে হবে। আমার সাইজটি চলে এসেছে, যেটি আমি অলরেডি অ্যালোকেট করে দিয়েছিলাম। এখন আমি এন্টার ক্লিক করে দিচ্ছি। বুটেবল সিলেক্ট করে দিচ্ছি and then now right, yes। আমার বুটেবিলিটি হয়ে গেছে। এখন আমি অ্যারো কির মাধ্যমে কুইট ক্লিক করে এটি থেকে বের হয়ে যাব অ্যান্ড আমার SDA1 আননোন, এটিকে আমি ওকে ক্লিক দেব। ওকে ক্লিক দিলে চুজ এ ফাইল সিস্টেম, আমি ext4 সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। আর ইউ শিওর ওয়ান্ট টু ফরম্যাট দ্য পার্টিশন SDA1, ইয়েস। ফরম্যাটিং দ্য পার্টিশন, এটি ফরম্যাট হচ্ছে। বুটলোডারটি GRUB তে ইনস্টল করার জন্য কনফার্মেশন চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দিচ্ছি। Do you want to install system directory to read and write? Read and write পারমিশনটি দিয়ে দিচ্ছি, ইয়েস। And now click reboot and then okay। এখন আমি VirtualBox এর স্টোরেজ থেকে আমি এটিকে ডিস্কটি রিমুভ করে দিচ্ছি। নাও ওকে। এরপর এখন আমরা এটাকে ক্লোজ করে দেব অ্যান্ড পাওয়ার আপ দ্য মেশিন সিলেক্ট করে দেব, ওকে। এখন আমরা এটিকে আবার স্টার্ট করব। এখানে আমার কয়েকটি মেনু রয়েছে, অ্যান্ড্রয়েড 9 R2, ডিটেক্ট অ্যান্ড্রয়েড 8, ফাউন্ডার ডিভাইস। আমার অ্যান্ড্রয়েডটি রান হচ্ছে। এটি হতে একটু সময় নেবে, সো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব।